দায়বদ্ধতা মনে করো গভর্নমেন্টেরই, কিন্তু গভর্নমেন্ট করবে কি, এরা ফুটপাত দখল করে রাখেতে এজন্য পানি সরতে পারে না। যা সরব তা তো তারা কাজ করে না, মস্তানি ভোলা বানাইলে মনে করে সব খেয়ে ফেলে। এটা গভর্নমেন্ট যাতে ভালো হবে না, আমাকে চরিত্র যেদিন ভালো না হবে সেদিন হবে না। আমরা ইউরোপ কান্ট্রি না, আমরা বাংলাদেশ। আসলে এই যে দায়বদ্ধতা মানে গভর্নমেন্ট সরকারের এটা ঠিক করা প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রয়োজন মনে করে এই যে দেখা পড়ে গেছি পানির মধ্যে, ঠিক করে প্রয়োজন কি? দায়িত্ব আমরা, গভর্নমেন্ট তো আনে না। হে তো কাইলে ফাঁকা রাস্তা পাই চলে বন বানানো, আমরা তো কষ্ট করি। আমরা এই বেড়া দোকানদারি করছে মনে করেন, কাস্টমার আসে না, ক্ষতি এই বেড়ার। নূরজাহান আর নিউ মার্কেটের যে এই পরিস্থিতি, পানি যে বন্ধ হয়ে গেছে গা, হালকা পাতলা বৃষ্টি হইলে এই যে এই রাস্তাটা মনে করেন যে আপনার পানিতে বইরা জায়গা, কাস্টমার আসতে পারে না, আর ড্রেনগুলো সব বইরা জায়গা। নূরজাহান মার্কেট পানি উঠে যায়, হকাস মার্কেট পানি উঠে যায়, কোনো কাজ নাই রাস্তাঘাটের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সিটি কর্পোরেশনের দরকার যে রাস্তাটা ঠিকঠাক করে দিলে পানি জমবো না, রাস্তাটা একটু উঁচা করে দেওয়া দরকার, ড্রেন পরিষ্কার করার দরকার। কিন্তু এদিকে কোনো সুইপারও নাই যে ড্রেন পরিষ্কার করব, ঠিক আছে? কোনো কাজ কাম করে না, এই জন্য আর কি রাস্তায় পানি জমে গেছে গা। এই জন্য পথচারীর ভোগান্তি হইতেছে, লাগে আমগো ভোগান্তি। আমরা দোকানপাট খুললে বয়ে থাকি, বেচতে পারি না, কাস্টমার এবার কীভাবে যে অবস্থা। হালকা পাতলা বৃষ্টি হলে এই জায়গায় পানি দেওয়া বইরা জায়গা, আর পানি বইরা গেলে গা ঘন্টা দুয়েকের আগে পানি নামে না। এই যে মানুষের ভোগান্তি হইতেছে, সবাই আইতে পারে না মার্কেটে। এই জন্য ভাই এই রাস্তাটা ঠিক করার দরকার। কষ্ট তো হবেই, এখন এটা তো সরকারের দেখা উচিত, কিন্তু সরকার তো দেখতেছে না। মানে বিশেষ করে এটা হইলো বৃষ্টি, ওই ড্রেনটা যে ব্লক হয়ে যায়, তো তখন এই পানিটা জমে যায়, ভিতরে যাওয়ার জায়গা থাকে না, বুঝছেন? এই জন্য এই জমে যাওয়াতে এই জলবদ্ধতা হয়। এই জলবদ্ধতার ফলে আপনাদের ব্যবসায়ের কী কী ক্ষতি হয়? হ্যাঁ, ব্যবসার তো ক্ষতি হয়, আমরা দাঁড়াইতে পারি না, মানুষ আসতে পারে না, এই তো ক্ষতি হবেই। এই জায়গা থেকে আপনি আসছিলেন, আমি বলবো যে সরকারের যদি সম্ভব হয় এটা মেরামত, অতি জরুরি মেরামত করা উচিত। এটা ঊর্ধ্বতম কর্মকর্তারা দেখবে, আমরা তো আর কিছু করতে পারবো না, আমাদের হাতে কিছু নাইও করার। ভাই এগুলো কাজ করানোর দরকার। যে অবস্থা প্রতিবারে আপনি বৃষ্টিপাত হইলে এই জায়গায় পানি জমে জায়গা, অবস্থা পুরো ভয়াবহ। সব জায়গা থেকে পানি এই জায়গাটা খোঁজ, এই জায়গাটা জমে জায়গা, এই জায়গাটা প্রচুর খোঁজ। বৃষ্টির ফলে ব্যবসায়ীদের কি কি ক্ষতি হয় বলে মনে করেন? প্রচুর ক্ষতিতে আসছে, যে কোনো কাস্টমার আসতে আসছে না, কীভাবে সবার অবস্থা খারাপ। কোনো কাস্টমার ঢুকতে পারতেছে না, বৃষ্টি আসলে ভিতরে পানি ঢুকে জায়গা, যে কেউ খুলতে পারতেছে না, পুরো অবস্থা খারাপ ভাইয়া। আমরা জানি এখন তো অগণিত, এই যে তো কোনো হিসাব নাই, হিসাব ছাড়া ক্ষতিতে আছে। এভাবে দেশের যে পরিস্থিতি, বৃষ্টি বাদলে পানি জমে জায়গা, ব্যবসায়ী তো পুরো অবস্থা খারাপ, এটা পুরো ভয়াবহ চলতে আছে। এইটার দায়বদ্ধতা কার বলে মনে করেন? এই যে দায়বদ্ধ কারো দেওয়া যাইতে আসছে না এই জায়গায়, কোনো রাজনীতি কোনো কিছু না। এই যে দায়বদ্ধ কার দেবেন? এই যে বৃষ্টিপাতে পানি জমে এলে কারে দায়বদ্ধ করবেন? এরপরেও না, আমি সেটা মনে করি না। তো এই যে পানি কাজের জন্য আমাদের খুব অসুবিধা হয়, বুঝছেন? মনে করেন পানি কাজের জন্য মনে করেন এই যে কাস্টমার দাঁড়াইতে পারে না, পানি কাজের জন্য মনে করেন কাস্টমার আসতে পারে না, আমাদের বেচে কিনা বহুত খারাপ। মনে করেন পুলিশে উৎপাত করে, ফুটপাতে দোকানদারি করি, পথচারী অনেক সমস্যা। জায়গায় জায়গায় মনে করেন রাস্তাঘাট উঁচা নিচে হয়ে রয়েছে, ওই জায়গায় পানি বাজে, ওই জায়গায় পানির কারণে মনে করেন গাড়ি ঘোড়া যে জায়গায় যা আসছে সব জায়গায় তো মনে করেন সব জায়গায় সচেতনভাবে চলতে পারে না জনগণ, বুঝছেন? সরকার যদি একটু পদক্ষেপ নিত জনগণের প্রতি, রাস্তার প্রতি, তিনি মনে করেন হয়তো দুজনের উভয় পক্ষ দুজনের সুবিধা হইত, বুঝছেন দাদা ভাই? যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে প্রতিনিয়ত পানি বাঁধে, বুঝছেন? নিউ মার্কেটেও হাঁটু পর্যন্ত পানি, ওই জায়গায় তো মনে করেন মোটর লাগাইছে, সামারসিয়াল লাগাই মনে করেন পানি বের করতেছে। ব্যবসার ক্ষেত্রে কি কি ক্ষতি হয় এই পানি হলে? এই ব্যবসার পানির কারণে ব্যবসার বহুত ক্ষতি হয় আমাদের। আমরা তো ফুটপাতে দোকানদারি করি, আমাদের একটা মাল যদি একটু 19-20 হয়ে পুরা জায়গা, তাহলে মনে হয় মালটা বাদ হয়ে যায়, ময়লা পুরা জায়গা, মনে হয় মালটা বেচতে পারি না। বৃষ্টির ভিতরে কি কাস্টমার আসে পানি বেঁধে গেলে? যদি বৃষ্টির ভিতরে কাস্টমার আসে, কিন্তু বৃষ্টির কারণে কাস্টমার যে জায়গায় পানি একটু কম থাকে ওই জায়গায় মনে করেন কাস্টমার একটু চাপ থাকে না, যে জায়গায় পানি বেশি থাকে ওই জায়গায় কাস্টমারের চাপ থাকে না, আর যে জায়গায় একটু পানি বেশি থাকে, পানি না থাকে ওই জায়গায় একটু কাস্টমারটা একটু চলাফেরা করে আর কি, ওই জায়গার থেকে কেনাকাটা করে। আমাদের এই সাইডটা হলো প্রতিনিয়তই পানি, অতিরিক্ত পানি থাকে এই জায়গায়, বুঝছেন? হাঁটু পর্যন্ত পানি থাকে।